হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন সবাই। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহর রহমতে সবাই ভালো থাকি এটাই কামনা করি। আমি আজকে একটা মশলা আগেও আমি বানাইছি, আজকে একটা মশলা আর একটা বানাবো, আপনারা দেখতে থাকুন। এটা হচ্ছে বড় এলাচ। এই এলাচটা আপনাদের দেখাইছি আগেও। এই এলাচটা নিছি আমি, আর এখানে ছোট এলাচটা নিছি, ছোটটা। এখানে লং আছে, কালো গোলমরিচ আছে, শাহি জিরা শাহি জিরা আছে এখানে, আর একটা সাদা জিরাটাও আছে এখানে। আমি নিয়েছি একটু রাঁধুনি সস। এখানে শাহি গোলমরিচটা নিয়েছি আমি, আর মশলাটা স্ট্রং বেশি, এই কারণে আমি বেশি নেই নাই। ছোট একটা নিয়েছি আমি। 3 টুকরো ডালচিনি আছে, মরিচ, শুকনা মরিচ 3-4টা, একটু তেজপাতা নিয়েছি, আর জায়ফল আছে, এই জৈত্রী, এখানে জৈত্রী আছে আর জায়ফল। এগুলো আমি ভেজে নেব। যেগুলা নিয়েছি আমি, জায়ফলটাও নিয়েছি, আর এটা কালো গোলমরিচ, সাদা গোলমরিচটা নেই, অসুবিধা নেই। এগুলো আমি একসাথে ভেজে নেব, ভেজে তারপরে আমি গুঁড়ো করব। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। এখন আমি মশলাগুলো সব ভেজে নেব, আপনারা দেখুন। এগুলা ভেজে নেব। হালকা করে করে এগুলো মশলা করে একটু ক্রিসপি করে ভেজে নিব। যাই ফলে আমি বাকলাটা চুলায় নিছি, চুলায় আমি ভেজে নিতেছি। এভাবে আমি সব মশলাগুলো আমি ভেজে নেব। তেজপাতাগুলো দিয়ে দেবো, মরিচগুলো, গোলমরিচ গুলো দিয়ে, লং গুলো দিয়ে দেবো। লং, গোলমরিচ এগুলো আমি দিয়ে দেবো। এগুলো দিয়ে আবার একটু ভাজবো, ভেজে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে ভাজতে হবে, তা না হলে পুড়ে যাবে। বেশি পুড়ে গেলে হবে না। একটু এই ফ্লেভারটা ভালোভাবে আসার জন্য এখন দিয়ে দেবো আমি জৈত্রীগুলো। ফ্লেভার ভালো আসবে সুন্দরভাবে ভেজে নিলে। মশলাটা অনেকদিন আপনারা সংরক্ষণ করতে পারবেন। যেহেতু এটা খালি মাছ, গরু মাংস, খাসি মাংস, এগুলো মশলা, এটা তো আর কোনো মাছে দেওয়া যাবে না। দিলে দেওয়া যেতে পারে, কিন্তু আমি তো কখনো দেই না। এখন আমি এই যে এইগুলা দিয়ে দেবো, যে রাঁধুনি সস, জিরা আর শাহি জিরা, এগুলা দিয়ে দেবো। আমি 2-3 মিনিট আমি ভেজে নেব। আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামায় নেব, নিয়ে ঠান্ডা করে নেব। এখন আমি আমার মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি মশলাগুলো সব গুঁড়া করে নেব। দেখুন কতটা মশমশা হয়ে গেছে। দেখুন আমি বড় বড় গুলা দিয়ে দেবো আগে। ভালোভাবে একদম ভাজি হয়ে গেছে, হেভি হয়ে গেছে।
ফ্লেভারটা অনেক সুন্দর হয়েছে। এখন আমি এগুলা বয়ামে তুলবো। অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে, যেটা আমি অনেক ভালোভাবে আমি একটু ভেজে নিছি। এভাবে আপনারা করবেন, জানি আপনারা পারেন করেন। তারপরেও এখন তো কুরবানি ঈদ আসতেছে, অনেক লাগে। আর গরম মশলা তো সবসময় সারা বছর আমাদের লাগে, আমাদের এটা ছাড়া তো চলেই না। এভাবে আপনারাও করুন, সব ধরনের মশলা একটু একটু করে দিয়ে। আর আমার ভিডিওটা কেমন লাগলো, আমার রেসিপিটা আপনাদের কাছে আপনারা জানাবেন কমেন্ট করে। আর লাইক করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আর আপনাদের কাছে প্লিজ, আপনাদের কাছে এইটুকু অনুরোধ, আমারে একটু সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।